মনির হোসেন লিখেছেন, তওবা করলে কি পেছনের সমস্ত গুনাহ মাফ হবে? আপনি তওবা যদি সমস্ত গুনাহ থেকে করেন, সমস্ত পাপাচার থেকে যদি ফিরে আসেন, এসে আল্লাহ তাআলার আনুগত্যের জীবন যাপন করেন, তাহলে ইনশাআল্লাহ পেছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। সেই সুধারণা আল্লাহর প্রতি আপনি রাখতে পারেন। তবে তওবা হতে হবে তওবায়ে নাসুহা বা খাঁটি তওবা, যে তওবাটা হবে আপনার অন্তরের অন্তঃস্থল থেকে, এবং যে তওবা হবে তওবার শর্তগুলো পূরণ করে, অর্থাৎ ভবিষ্যতে আর সেই সমস্ত গুনাহে আপনি লিপ্ত হলেন না, পূর্বকৃত গুনাহের জন্য আপনি অনুতপ্ত হলেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলেন। তওবার শর্তগুলো যদি পূরণ করে আপনি তওবা করে থাকেন, আশা করা যায় আল্লাহ তাআলা মাফ করবেন। তবে তওবা যদি সুনির্দিষ্ট কোনো একটা অপরাধ থেকে হয়, সেটাও হতে পারে যে আপনি একটি পাপ থেকে তওবা করেছেন যে আল্লাহ এই কাজটা আমি আর করবো না, তাহলে এটাই আল্লাহ তাআলার কাছ থেকে মাফের আশা করবেন। আর যদি তওবা হয় জেনারেল, যে আল্লাহ আমি কোনো আপনার অবাধ্যতার পথে আর যাবো না, যেগুলো করেছি সবগুলো থেকে আমি পানা চাই, তো সেটাও আল্লাহ তাআলা মাফ করবেন আশা করা যায়। তবে কোনো বিশেষ অপরাধ হয়ে গেলে নির্দিষ্ট করে সেই অপরাধ থেকেই তওবা করতে হয়, তাহলে আল্লাহ তাআলা সেটা মাফ করবেন। এভাবে একটা একটা করে আলাদা করে তওবা করাটাই হলো নিয়ম। সেই সাথে জেনারেল তওবাও হতে পারে যে আমি সমস্ত গুনাহ থেকে আল্লাহর কাছে পানা চাই মনে প্রাণে। একটা মানুষ আল্লাহর আদেশ নিষেধের তোয়াক্কা করতেন না, এখন তিনি সেটা তোয়াক্কা করবেন, সে মনে সংকল্প করেছেন, নতুন জীবন করেছেন। তো এটা হলো জেনারেল তওবা। জেনারেল তওবার মাধ্যমে আল্লাহ তাআলা পূর্বের গুনাহগুলো মাফ করে দিবেন, সেটা আশা করা যায়। তবে বড় বড় গুনাহগুলো নির্দিষ্ট করে করে সেগুলো থেকে আলাদা করে তওবা করা হলো উচিত। আবু হাসান আপনি লিখেছেন, আগামী 23 তারিখ থেকে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে। দুপুর 1টা থেকে বিকাল 5টা পর্যন্ত জোহর নামাজ কীভাবে পড়বে? এই সময় তো পরীক্ষা চলবে। জোহর নামাজ আপনি আগে পড়ে নেবেন, কয়েকজন পরীক্ষার্থী মিলে আপনারা জামাত করে নেবেন, যেহেতু 12টা, 12:15টার দিকে কম বেশি এরকম সময় ওয়াক্ত হয়ে যায়। অতএব আপনি হলে ঢোকার আগে পরীক্ষা জোহর ওয়াক্তের নামাজ পড়ে নিয়ে তারপর প্রবেশ করবেন, এবং হল থেকে বের হয়ে সাথে সাথে আসর নামাজ পড়ে নেবেন। ইনশাআল্লাহ এভাবে আপনি নামাজ পড়বেন। কোনোভাবে নামাজ ত্যাগ করার সুযোগ নেই। যে কোনোভাবে পরীক্ষার আগে পরে আপনাকে সময় করে পড়ে নিতে হবে। আর যদি পরীক্ষার আগে সময় না হয়, হলে ঢোকার পরে ওয়াক্ত হয়, আবার হল থেকে বের হওয়ার আগে আগে শেষ হয়ে যায়, তাহলে প্রয়োজনে আপনি পরীক্ষা আগে শেষ করে বের হয়ে ওয়াক্তে থাকতে থাকতে পরীক্ষা নামাজ পড়বেন, অথবা পরীক্ষা চলাকালীন ছুটি নিয়ে শুধু ফরজ নামাজটুকু পড়ে নেবেন। যেভাবে হোক আপনাকে নামাজ পড়তে হবে, এটা কম্প্রোমাইজ করবার কোনো সুযোগ নেই। তারিখ এআইডি থেকে আপনি লিখেছেন, আমি একজন মালয়েশিয়া প্রবাসী, আমি ঈদের নামাজ পড়তে পারি নাই, কোম্পানি পড়তে দেয় নাই, এতে কি আমার গুনাহ হবে? দেখুন, ঈদের নামাজ পড়াটা আপনার জন্য উচিত ছিল, যেহেতু আপনি পড়তে পারেন নাই। আল্লাহ তাআলার কাছে আপনি এর জন্য মাফ চাইবেন। অনেক উলামা ইকরাম এটাকে সুন্নাহ বলেছেন, অনেক ইমামগণের মতে ওয়াজিব, মত পার্থক্য আছে। তো আমরা ওয়াজিবের মতটাই ধরলাম, এবং এই মতটাকে ধরে আপনি আল্লাহ তাআলার কাছে তওবা করবেন, ইস্তেগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন এই মতটার অনুসারী হিসেবে। সো আল্লাহ তাআলার কাছে মাফ চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন ইনশাআল্লাহ। তো পরবর্তীতে এই ধরনের কোম্পানি, যে কোম্পানি আপনাকে ঈদের নামাজ পড়তে দেয় না, সে তো আপনাকে ফরজ নামাজ পড়তে দেওয়ার কথা না। আমার মনে হয় তার জন্য আপনার আরও বেশি দুশ্চিন্তা করার কথা। যদি অন্যান্য নামাজ পড়তে দেয়, শুধু ঈদের নামাজের ক্ষেত্রে ঝামেলা করে, তাহলে সেক্ষেত্রে আপনার এই কোম্পানি পরিবর্তনের চিন্তা করা উচিত। আর যদি ফরজ নামাজগুলো আপনাকে পড়তে না দেয়, তাহলে তো কোনো অবস্থাতে সেখানে চাকরি করার জন্য হালাল নয়, জায়েজ নয়। বিকল্প পথ আপনাকে যে কোনোভাবে হোক বের করতে হবে। আবু সিদ্দিক লিখেছেন, একটি উমরার কাপড় দিয়ে কতবার উমরা করা যায়? ভাই আবু সিদ্দিক, একটি উমরার কাপড় দিয়ে যতবার খুশি ততবার উমরা করা যায়। এমন কোনো কথা নেই যে একবার উমরা হয়ে গেলে সে কাপড় দিয়ে আর উমরা করা যাবে না, বরং এটি একান্তই আপনার ইচ্ছার বিষয়। আপনি চাইলে একই উমরার কাপড় দিয়ে বারবার বারবার উমরা করতে পারবেন, কারণ এই বিষয়টা শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা কোনো নিষিদ্ধ বিষয় নয় যে প্রত্যেকবার উমরার জন্য আলাদা আলাদা কাপড় লাগবে। একই উমরা সারা জীবন, একই কাপড় আপনি সারা জীবন উমরার জন্য ব্যবহার চাইলে করতে পারবেন। আহমদ নয়ন আপনি লিখেছেন, আমার জাকাতের টাকা কি আমার আপন ছোট ভাইকে তার মাদ্রাসা পড়াশোনার খরচ চালানোর জন্য দিতে পারবো? দেওয়া গেলে কত টাকা পরিমাণ দেওয়া যাবে? ভাই আহমদ নয়ন, আপনার জাকাতের টাকা আপনার ছোট ভাইকে যে মাদ্রাসা পড়াশোনা করছে তার খরচ চালানোর জন্য দিতে পারবেন, যদি সে আপনার একান্নভুক্ত বা আপনার অধীনস্থ না হয়, বা তার দায়িত্বভার আপনার উপর না থাকে। আপনার বাবা বেঁচে আছেন, বাবার দায়িত্বের মধ্যে পড়ে তার ব্যয়ভার বহন করা, তো এখন আপনি ভাই হিসেবে তাকে আপনি এটা দিতে পারেন। আর যদি বাবার দায়িত্ব যেটা, সেখানে বাবার দেওয়ার সামর্থ্য আছে, বাবা দিচ্ছেনও, তারপর আপনি তাকে দিতে চাইলে সে সুযোগ তো নেই। কারণ সে ছোট মানুষ হিসাবে তার অভিভাবক যদি সম্পদশালী হন, তাহলে সেক্ষেত্রে সেও তার অধীনে জাকাতের হকদার আর হবে না। আর যদি তিনি নিজে অভাবী হন, তাহলে তার ব্যয়ভার বহন করতে না পারলে আপনি তার ব্যয়ভার বহন করতে পারেন এখান থেকে। তাসনিমা বিনতে জান্নাত আপনি লিখেছেন, পিরিয়ডের পর
নখ না ফেলে নামাজ পড়লে কি নামাজ হবে? পিরিয়ডের পর নখ কাটতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। ওই অবস্থায় আপনি নামাজ পড়লে নামাজ হবে, গোসল করতে হবে, গোসল করে আপনি নামাজ পড়তে পারেন। মির্জা এমডি আকরাম লিখেছেন, কোরবানি দেওয়ার জন্য নিজে গাভী পালন করেছি, এখন গাভীর 3 মাসের বাচ্চা আছে, এই গাভীকে কোরবানি দেওয়া যাবে? আপনি চাইলে গাভী কোরবানি দিতে পারেন, চাইলে অন্য কোনো পশু কিনেও কোরবানি দিতে পারেন। আপনি কোরবানি দেওয়ার নিয়ত করেছেন যে এটাই করব, নিয়ত করেছেন, তো এর মানে এই না যে এটাই আপনাকে দিতে হবে। তবে বিশেষ করে যখন গাভীর 3 মাসের পেটে বাচ্চা আছে তখন, তাহলে আপনি এটাকে চেঞ্জ করে অন্য পশু কোরবানি দিতে পারেন। আর যদি 3 মাসের বাচ্চা যেটা আছে সেটা সহ আপনি কোরবানি দিতে চান, সেটা জায়েজ আছে, দিলে সেই বাচ্চা সহই আপনাকে কোরবানি দিতে হবে, অর্থাৎ বাচ্চাটা আলাদা রেখে দিতে পারবেন না, বাচ্চাও জবে করে দিতে হবে আপনাকে, আপনি খেতে পারেন বা না পারেন। আমাদের অনেকের কাছে হয়তো এটা বোঝা আসবে না, কিন্তু যখন কোনো পশু আল্লাহর রাহে কোরবানি নিয়ত করি আমরা, তখন পশুর ভিতরকার সব কিছুই কোরবানি করতে হয়। তো এরকম পরিস্থিতি এড়াবার জন্য আপনি চাইলে সেটা পরিবর্তন করতে পারেন, বিশেষ করে যখন সচ্ছল মানুষ হবেন তখন আপনি এটা করতেই পারেন। অর্থাৎ আপনার নিজের উপর কোরবানি আবশ্যক নয়, কিন্তু আপনার উপর কোরবানি আবশ্যক, নিজে পালন করে এটাই দিবেন নিয়ত করেছেন, এখন কোনো কারণে অসুবিধা মনে করছেন, এটা আপনি পরিবর্তন করতে পারেন। মহিবুল্লাহ আপনি লিখেছেন, দিন দিন লিঙ্গান্তর বিষয়টা আমাদের সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে, বিপদ থেকে আমাদের সন্তানদের কীভাবে রক্ষা করবো পরামর্শ কামনা করছি। আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে প্রতিবাদ করতে হবে এবং সোচ্চার হতে হবে। কোনোভাবেই সমকামিতাকে, এই রূপান্তরকামিতার আড়ালে প্রতিষ্ঠা করার এই নীল নকশাকে বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। সর্বশক্তি দিয়ে প্রত্যেকটা মানুষকে প্রতিবাদ জানিয়ে যেতে হবে, তা না হলে আমাদের সন্তানদেরকে আমরা রক্ষা করতে পারবো না। শুধু সন্তানকে আমি বাঁচাবো এই ধরনের পরিস্থিতি থেকে, আর সমাজের সর্বত্র এটার ছড়াছড়ি হতে থাকবে, এটা সন্তানকে রক্ষার কোনো উপায় হতে পারে না। এই জন্য নিজের সন্তানকে তো আমি সেফ রাখবই, সেই সাথে সমাজে এই ধরনের জিনিসের বিস্তার যেন ঘটতে না পারে, আমার জায়গা থেকে আমার শক্তি অনুযায়ী আমি প্রতিবাদ করব এবং প্রচেষ্টা অব্যাহত রাখবো। শেষে আল্লাহর কাছে দোয়া এবং পানা তো চাইতেই হবে। এমনি নবী হোসেন আপনি আড়ি থেকে লিখেছেন, নবীজির জীবনী হিসাবে আপনি কোন বই সাজেস্ট করবেন? বইয়ের নাম এবং লেখকের নাম বললে খুব উপকৃত হব। নবীজির জীবনী ধারাবাহিক পুরো জীবনী জানার জন্য রাহিকুল মাখতুমই সবচেয়ে বেটার। আলহামদুলিল্লাহ, রাহিকুল মাখতুম এই বাংলা অনুবাদ হয়ে গেছে, এটি আপনি কালেক্ট করতে পারেন। এছাড়া ডক্টর আলী সাল্লাবি সহ অনেক বড় সমকালীন লেখকগণ আছেন, তাদের লেখা বইগুলো আপনি কালেক্ট করতে পারেন। আপন শেখ আইডি থেকে আপনি লিখেছেন, সেহরির সময় ঘুম থেকে জাগতে না পেরে রোজা রাখিনি, ভেবেছি সেহরি খেতে পারেনি, সারাদিন না খেয়ে রোজা রাখতে পারবো না, এখন কি করণীয়? এটিতে আপনার ভুল ছিল এবং গুনাহ হয়েছে সন্দেহাতীতভাবে, এর জন্য আল্লাহর কাছে তওবা করবেন, ইস্তেগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন। একটি অপরাধ হয়েছে, একটা গুনাহ হয়েছে, সেই জন্য সেই সাথে সেই রোজাটি আপনি এখন রেখে দিবেন। রোজাটি রেখে দিলে ইনশাআল্লাহ বিদিনা আপনি আল্লাহর কাছে দায় মুক্ত হবেন। এরপরে দাওয়াজ আরিয়ান ইসলাম আপনি আইডি থেকে লিখেছেন, মনের দুশ্চিন্তা দূর করার উপায় কি? দুশ্চিন্তা দূর করবার জন্য আল্লাহ তাআলার কাছে একটা দোয়া আমরা পেশ করতে পারি, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, আল্লাহ আপনার কাছে আমি পেরেশানি থেকে, দুশ্চিন্তা থেকে পানা চাই। ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল, আল্লাহ আপনার কাছে আমি অক্ষমতা থেকে এবং অলসতা থেকে পানা চাই। ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল, আল্লাহ আপনার কাছে আমি ঋণের প্রাবল্য থেকে এবং মানুষের কাছে আমি তুচ্ছ হয়ে থাকা, মানুষের কাছে ছোট হয়ে থাকা থেকে আমি আপনার কাছে পানা চাই। এর বাইরে ডিপ্রেশন এবং পেরেশানি দূরের জন্য দুরুদের আমলটা, ইস্তেগফার আমলটা আমরা বিশেষ করে পাঠ করতে পারি, দোয়া ইউনুস বিশেষ করে পাঠ করতে পারি। বিশেষ করে দুরুদ ইস্তেগফার এগুলো মানুষের পেরেশানি দূরের জন্য অব্যর্থ আমল হিসাবে প্রমাণিত, এবং বিভিন্ন হাদিসেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই সুসংবাদ দিয়েছেন যে এগুলো মানুষের পেরেশানি দূরের জন্য যথেষ্ট হয়। যে ব্যক্তি ইস্তেগফারকে নিয়মিত করতে থাকে সবসময়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে কোনো টেনশন এবং দুশ্চিন্তা থেকে বের হওয়ার পথ আবিষ্কার করে দেন। এমনি শফিকুর রহমান সৌরভ এআইডি থেকে আপনি লিখেছেন, ব্যাংক থেকে লোন নিয়ে ফ্ল্যাট কিনেছি, বেতন থেকে লোনের কিস্তি কেটে নেয়, এখন ফ্ল্যাট ভাড়া বা ফ্ল্যাট থেকে আয় হালাল হবে কিনা, ফ্ল্যাট ভাড়া থেকে যাকাত দেওয়া যাবে কিনা? আপনি ব্যাংক থেকে সুদি লোন নিয়ে যদি ফ্ল্যাট কিনে থাকেন, সে ক্ষেত্রে সন্দেহ অন্যায় করেছেন এবং হারাম কাজ করেছেন, এর জন্য আল্লাহর কাছে আপনার ক্ষমা প্রার্থনা করা উচিত এবং যত দ্রুত সম্ভব নগদ টাকা দিয়ে লোন থেকে আপনার মুক্ত হয়ে যাওয়া উচিত। আর ফ্ল্যাটের আয় থেকে আপনি জাকাত দিয়ে, আয় থেকে যদি আপনি জাকাত দেন, সেক্ষেত্রে আপনার যদি
পরিপূর্ণ টাকা পরিশোধ করে আপনার ফ্ল্যাটের মালিক হয়ে যান, সুদে লোন নিয়েছেন, সেজন্য আপনি হারাম কাজ করেছেন, কিন্তু সেখান থেকে যে আয় উপার্জন, সেই উপার্জনের যে টাকাটা, সেই টাকাটা আপনার জন্য আপনার সেটা থেকে আপনি জাকাত দিতে পারবেন। বিশেষ করে যদি আপনি দেনা টানা দিয়ে মুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করেন, সেটা হবে আপনার জন্য অধিকতর উত্তম এবং কর্তব্য। শুধু উত্তম না, বরং এটা কর্তব্যের কাজ যে আপনি দ্রুততার সাথে নগদ টাকা দিয়ে সেই ধার দেনা থেকে মুক্ত হয়ে যাবেন। আব্দুল ওয়াদুদ এআইডি থেকে আপনি লিখেছেন, নামাজে মনোযোগ ধরে রাখতে কি আমল করতে পারি? নামাজে মনোযোগ ধরে রাখার জন্য প্রথমত আপনি নামাজে যা পড়ছেন সেগুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন, অর্থ সহকারে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন। দ্বিতীয়ত নামাজে মনোযোগ সৃষ্টি করবার জন্য নামাজের আগে থেকে অন্য সমস্ত কাজ থেকে ফারেগ হয়ে নামাজের দিকে মনোনিবেশ করবেন। তৃতীয়ত হালাল উপার্জন, হালাল ভক্ষণ, চোখের হেফাজত, চোখের গুনাহ থেকে বেঁচে থাকা, এই বিষয়গুলো মানুষকে নামাজে মনোযোগী হতে অনেক বেশি সহযোগিতা করে। এমডি আয়াতুল ইসলাম আপনি লিখেছেন, ঘরের মধ্যে গরু মার্কা ঢেউটিন লাগানো। এখন প্রশ্ন হলো, এই ঘরে নামাজ হবে কিনা? গরুর যে ছবি আছে ঢেউটিনের উপরে, সেটা প্রথমত অনেক ছোট আকারে থাকে সাধারণত, সচরাচর। তো যদি অনেক ছোট হয় এবং অস্পষ্ট হয় তাহলে কোনো অসুবিধা নেই। আর যদি একেবারে পরিষ্কার করে বোঝা যায় তাহলে সেক্ষেত্রে সেখানে নামাজ হয়ে যাবে, কিন্তু মাকরুহ হবে, অনুচিত হবে এরকম জায়গায় নামাজ পড়া। এবং সেই ছবির জায়গাটা কিছু দিয়ে যদি মুছে দেওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে আর মাকরুহ হবে না। এমনি মোস্তাফিজুর রহমান আপনি লিখেছেন, আতরের পরিবর্তে পারফিউম ব্যবহার করলে কি সুগন্ধি ব্যবহারের সুন্নাহ আদায় হবে? আদায় হবে, তবে এই পারফিউমে যেহেতু অ্যালকোহল থাকে, সেটা ব্যবহার নিয়ে আমাদের ভিন্ন রকম মত আছে, একাধিক মত আছে। অনেকে এটাকে জায়েজ মনে করেন, অনেকে না জায়েজ মনে করেন। তবে জায়েজ হওয়ার মতটা আমরা অধিকতর শক্তিশালী মনে করি এবং সুন্নাহ আদায় হবে আমরা মনে করি। তবে ইখতিলাফ থাকার কারণে কেউ যদি আতর ব্যবহার করতে পারে না, এটা অ্যাভয়েড করতে পারে, সেটা উত্তম। বাট আমি এটাকে ব্যবহার করাকে জায়েজ মনে করি, এবং জায়েজ যে সমস্ত ওলামা কেরাম বলেন তাদের যুক্তিটা আমাদের কাছে বেশি শক্তিশালী মনে হয়। ইশতিয়াক উদ্দিন এআইডি থেকে আপনি লিখেছেন, কেউ না জেনে শিরক করলে সে মুশরিক হিসাবে গণ্য হবে কিনা? কেউ যদি না জেনে শিরক করেন, তারপরেও শিরকি, কিন্তু তিনি যখন জেনেছেন সাথে সাথে তিনি যদি তওবা করেন, ইস্তেগফার করেন এবং ফিরে আসেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ তাআলার কাছে তিনি ক্ষমাপ্রাপ্ত হবেন। এমনি জসিমউদ্দিন লিখেছেন, সঞ্চয়পত্রের উপর যে মুনাফা দেওয়া হয় তাকে গ্রহণ করা জায়েজ হবে নাকি এটা সুদ হবে? সঞ্চয়পত্রের উপর যে মুনাফা দেওয়া হয় সেই মুনাফা গ্রহণ করা হারাম হবে, কারণ সঞ্চয়পত্রের উপর মুনাফাটা দেওয়া হয় এটা সুদ গ্রহণ করা হারাম, সেই দৃষ্টিকোণ থেকে এটা হারাম হবে। সঞ্চয়পত্র ভেঙে মূল টাকাটা শুধু আপনি নিতে পারবেন। রিয়াদ মাহমুদ হিমেল এআইডি থেকে আপনি লিখেছেন, আমার পরিচিত কোনো ব্যক্তি যদি সুদী ব্যাংক থেকে ঋণ নিয়ে অভাবগ্রস্ত হয়ে পড়ে এবং আমি তার ঋণ সুদ সহ পরিশোধ করে দিই, তাহলে কি আমার গুনাহ হবে? তাকে সুদ থেকে মুক্ত করবার জন্য, সুদ থেকে সে তওবা করে ফিরে আসছে এবং এই ভুলে সে আর জড়াতে চায় না, সেই জায়গা থেকে যদি তাকে আপনি মুক্ত করেন, ইনশাআল্লাহ আপনার গুনাহ হবে না। বরং আপনি তাকে ঋণ মুক্ত করেছেন এবং সুদ থেকে বেরিয়ে আসার জন্য সাহায্য করেছেন, সেজন্য আশা করে যে আল্লাহ তাআলার কাছে আপনি আজর পাবেন। তবে তার যদি এমন হয় যে মাঝপথে আছে, কোনো কিস্তিতে কোনো কিছু নিয়েছেন, এখন ডাউন পেমেন্ট দিয়ে তিনি সুদমুক্ত হয়ে যেতে পারেন, যদি এরকম সুযোগ থাকে সেটা আপনি করবেন। এমনকি যদি সে সুযোগ নাই, তার ঋণের সময় শেষ হয়ে গেছে বা কিস্তি নয়, ঋণ দিয়েছেন মাসে মাসে সুদ জমে অনেক টাকা হয়ে গেছে, এখন সবগুলো তাকে দিতে হবে, যদি তিনি তার ভুল বুঝতে পারেন, সেখান থেকে ফিরে আসার সংকল্প করেন, তাহলে সেক্ষেত্রে ঋণ মুক্ত করবার জন্য আপনি তার এই টাকা পরিশোধ করে দিলে ইনশাআল্লাহ এটি আপনার জন্য জায়েজ হবে, কোনো গুণ হবে না। কেফায়েতুল্লাহ পাটোয়ারি আপনি লিখেছেন, কর্মক্ষেত্র থেকে বাড়ির দূরত্ব সফর পরিমাণ, এক্ষেত্রে নিজের বাড়ি যাওয়ার সময় রাস্তায় কি মুসাফিরের নামাজ পড়বো নাকি পূর্ণ নামাজ পড়বো? ভাই কেফায়েতুল্লাহ, আপনার প্রশ্ন উত্তর হলো যে কর্মক্ষেত্র থেকে আপনার বাড়ির দূরত্ব যখন সফর পরিমাণ হবে, তখন মাঝের সময়টাতে আপনি কসর পড়বেন, রাস্তা আপনি কসর পড়বেন, পুরো নামাজ পড়বেন না। আমাতুল্লাহ শেফা আপনি লিখেছেন, আমার ব্যবহার্য স্বর্ণ আছে 4.5 ভরি, 4.6 ভরি, আমার কোনো ক্যাশ নেই, আমি কি জাকাত দিতে পারবো? জাকাত দিতে হবে। যেহেতু কোনো ক্যাশ টাকা নেই, আর যদি রূপাও যদি না থাকে, শুধু স্বর্ণ যদি থাকে, তাহলে 4.6 ভরি থাকলে আপনার পরে জাকাত আসবে না, 7.5 ভরির আগে জাকাত আসবে না। আর যদি এর সাথে টাকা থাকে, তাহলে টাকা এবং এটা দুটা মিলিয়ে যেহেতু রূপার নেশাবটাকে টাচ করে, অতএব সেক্ষেত্রে আপনার জাকাত আসবে, কিন্তু শুধু স্বর্ণ থাকলে জাকাত আসবে না। ধরুন 6.5 ভরি আছে, সাথে 10,000 টাকা আছে, তাহলে 10,000 টাকা এবং 6.5 ভরি উভয়টার মূল্যমান যোগ হবে, কারণ টাকা
এটা স্বর্ণ বা রূপার যে কোনো রূপই হতে পারে, যেহেতু সর্বনিম্ন স্বর্ণের দাম, অতএব স্বর্ণের সাথে রূপার দাম যেহেতু সর্বনিম্ন, অতএব ওই টাকাটাকে রূপা ধরলে তাহলে স্বর্ণ আর রূপা যখন মিশ্র থাকে তখন উভয়টার মূল্যকে একত্র করে স্বর্ণ রূপার যে কোনো একটার মূল্য টাচ করলে জাকাত এসে যায়। আর বলাই বাহুল্য যে রূপার দাম অনেক কম, অত রূপার মূল্য, রূপার যে নেশাব সেটাকে টাচ করা অনেক সহজ, এটা দুইটার মূল্য একসাথ করে করলে তখন রূপার যে নেশাব সেটাকে স্পর্শ করে ফেলে, আর সেজন্য তখন জাকাত আসে। এই জন্য স্বর্ণের সাথে যখন নগদ টাকা থাকে, স্বর্ণের সাথে যখন রূপা থাকে, তখন উভয়টার মূল্য অ্যাড করে রূপার নেশাব স্পর্শ করলেই তখন জাকাত এসে যায়। আর শুধু স্বর্ণ থাকলে সাড়ে বর্ণিত জাকাত আসবে না। এমনি মাহাদি হাসান আপনি লিখেছেন, বাবা মারা যাওয়ার পর ভাইয়েরা ভালো ভালো জমি বিক্রি করেছে, এখন ভালো জমি বলতে শুধু বাড়ির জায়গাই আছে, পুনরায় এখন দাগে দাগে জমি চাচ্ছে, এমত অবস্থায় কি বাড়ি ভেঙে হলেও বন্ধুর জমি দিতে হবে? দেখুন, বাবার মৃত্যুর পর টোটাল সম্পদ, সেটা বাড়ির জমি হোক, ভালো ভালো জমি হোক, এই সবগুলোর মূল্যমান হিসাব করতে হবে যে বাবা যখন মারা গেছেন তারপর এই সবগুলোর ভ্যালু কত ছিল। এই ভ্যালু ধরে বোনদের হিস্সা ঠিক হবে। ধরা যাক সবগুলোর ভ্যালু, কোনোটার ভ্যালু 10 লাখ, কোনোটা ভ্যালু 2 লাখ, এসব মিলিয়ে 30 লাখ হয়েছে, তাহলে সেখানে বোনদের যে হক আছে তাদের কত হয়? যদি এমন হয় যে বোন একজন, বোন 2 জন, ভাই 1 জন, তাহলে সেক্ষেত্রে এক ভাই হলে তিনি 20 লাখ পাবেন। বোন একজন হলে আপনার বোন ভাই যদি 2 জন হয়, বোন যদি 1 জন হয়, তাহলে সেক্ষেত্রে 5 ভাগ হবে। 5 ভাগের মধ্যে 2 ভাই, তারা 2 ভাগ 4 ভাগ পাবেন, বোন 1 ভাগ পাবেন। তাহলে 1 ভাগ হলে সেক্ষেত্রে 6 লাখ হয়, 30 লাখের 1 ভাগ, তাহলে সেটা বোন পাবেন। এই 6 লাখের জমি এখন বাড়িতে হোক, খেতে হোক, নগদ টাকা দিয়ে হোক, তাকে দিতে হবে। জমি দিতে হবে, বাড়ি দিতে হবে, নট নেসেসারি, কিন্তু ওই মূল্য তাকে পরিশোধ করতে হবে। তো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ যে বাবার মৃত্যুর পর ভালো ভালো জমিগুলো নিজেরা বিক্রি করে ফেলে এরপরে ক্ষেতের জমি থেকে শুধু মেপে দেওয়া হচ্ছে যে বাবার টোটাল জমি হয়তো 10 বিঘা, তো বোনের সেখানে যদি পাওনা হয় 3 বিঘা বা 3.3 বিঘা, তখন তাকে ওই ক্ষেত থেকে 3.3 বিঘা দেওয়া হচ্ছে। এটা উচিত হবে না, মূল্য মানটা বিবেচনা করতে হবে। হৃদয় আইডি থেকে আপনি লিখেছেন, মাগরিবের জামাতের পরপর কি আসরের কাজা নামাজ আদায় করা যাবে? মাগরিবের জামাতের পরপর আপনি আসরের যদি কাজা নামাজ থেকে থাকে সেটা আদায় করতে পারেন, কিন্তু আসরের কাজা নামাজ এর আদায়ের সময় মাগরিবের আগেই আপনাকে আদায় করা উচিত ছিল, কোনো কারণে আদায় হয় নাই, ভুলে গেছেন, তাহলে মাগরিবের পরে আপনি আদায় করতে পারবেন। রেদওয়ান তালুকদার আপনি লিখেছেন, সড়ক দুর্ঘটনা মৃতরা কি শহীদের মর্যাদা পাবে? আশা করা যায় তারা শাহাদাতের মর্যাদা পাবে, কারণ কোনো কিছু নিচে চাপা পড়ে মারা গেলে, দেয়াল চাপা দিয়ে মারা গেলে সেই ব্যক্তি শাহাদাতের মর্যাদা পাবে বলে হাদিসে বর্ণিত হয়েছে। হারুনুর রশিদ হিমেল আপনি লিখেছেন, আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোগোতে কোরআনের একটি আয়াত সংযুক্ত করা আছে, উক্ত লোগো সম্বলিত টি শার্ট বা জার্সি পরিধান করে ওয়াশরুমে যাওয়ার বিধান কি? যদি বোঝা না যায়, খুবই ছোট থাকে, তাহলে তো যেতে পারেন, কিন্তু একবারে পরিষ্কারভাবে যদি বোঝা যায় তাহলে টয়লেট বা ওয়াশরুমে গেলে ওইটার উপরে কিছু দিয়ে যাওয়া উচিত, কারণ খোলামেলা ওইটাকে নিয়ে যাওয়া টয়লেটে, এটা কোরআনের ওই আয়াতের প্রতি কিছুটা অসম্মান হয়। মামুন আব্দুল আপনি লিখেছেন, মসজিদে মুয়াজ্জিনের আজানের কোনো শব্দ বোধগম্য হয় না, মুয়াজ্জিন বয়স্ক হয়ে দাঁত না থাকায় এরকম হয়েছে, এক্ষেত্রে কি আজানের সময় মসজিদের মাইকে সমুদ্র আজান রেকর্ড চালানো যাবে? না, রেকর্ড আজান চালানো যাবে না, প্রয়োজনে অন্য কোনো মুয়াজ্জিন নিয়োগ দিতে হবে। হাবিবা ইয়াসমিন আপনি লিখেছেন, মহিলাদের ভাঙতি রোজার সাথে কি 6 রোজার নিয়ত করা যাবে? না, ভাঙতি রোজার সাথে 6 রোজার নিয়ত করা যাবে না, বরং ভাঙতি রোজা আগে রেখে 6 রোজা রাখতে পারলে উত্তম। যদি ভাঙতি রোজা রেখে আবার 6 রোজা রাখাটা টাফ হয়ে যায়, তাহলে আগে 6 রোজা রেখে তারপরে ভাঙতি রোজা রাখবেন। আব্দুর রহমান লিখেছেন, সমাজে প্রচলিত আছে যে বাবার মূল বাড়ির ভিটাতে মেয়েরা মিরাজ পায় না, একথাও বলতে শোনা যায় মায়ের সম্পদে বোনেরা ভাইদের সমান মিরাজ পায়, এসব কথা কি শরীরে কোনো ভিত্তি আছে? না, দুইটার একটারও ভিত্তি নেই। মূল বাড়ির ভিটাতে মিরাজ পাবে না, অন্য জায়গায় পাবে, এমন কোনো কথা নেই। টোটাল সম্পদের উপরেই মেয়েদের মালিকানা থাকবে, অংশীদারিত্ব থাকবে। যেহেতু প্রত্যেকটা সম্পদকে আলাদা আলাদা ভাগ করা সম্ভব না, অতএব মূল্যমান বের করে তারপর নিজেরা নেগোসিয়েশন করে মূল্যমানের ভিত্তিতে তাদের হিস্সা তারা বুঝে নেবেন। আর বাবা মারা গেলে যেরকম বাবার সম্পদে মেয়েরা অংশ পান, ঠিক একইভাবে মা মারা গেলে মায়ের সম্পদেও মেয়েরা অংশ পাবেন এবং একই অংশ পাবেন। মা মারা গেলে সেখানে মেয়েরা সমান সমান পায় ছেলেদের মতো, এই কথা সঠিক নয়। সাবরিনা বিথি আপনি লিখেছেন, ইসলামে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে বলা হয়েছে, কিন্তু আত্মীয় অমুসলিম হলে আমার করণীয় কি? আত্মীয় যদি অমুসলিম হয় তাহলে সেক্ষেত্রেও তার প্রতি সদাচরণ করা, তার সাথে সংযুক্ত থাকা, তার খোঁজখবর নেওয়া এবং কানেক্টেড থাকার চেষ্টা করা কর্তব্য, বিশেষ করে তার কল্যাণকামী হওয়া কর্তব্য।
নাজবুল হাসান আপনি রেখেছেন বেয়াদবি নিবেন না, পকেটে সিগারেট রেখে নামাজ আদায় করা যাবে কিনা? নামাজ তো হয়ে যাবে, কিন্তু একটা হারাম জিনিস থেকে বেরিয়ে আসার সংকল্প করা উচিত। তাছাড়া সিগারেটের সাধারণত সিগারেট যদি থাকে তাহলে সেটির আশেপাশে পকেট, জামা কাপড় দুর্গন্ধ হয়ে যায়। দুর্গন্ধ আশেপাশে মানুষের কাছে না ছড়ালেও পকেটে তো দুর্গন্ধ থাকেই, তো সেই জন্য এটা অ্যাভয়েড করা উচিত। আর যদি এই অবস্থা আপনি নামাজ পড়েন, নামাজ আদায় হয়ে যাবে, নামাজ হয়নি এমনটি বলা যাবে না। তবে নামাজের সময় নিজেকে সব ধরনের দুর্গন্ধ থেকে পরিচ্ছন্ন করবার নির্দেশনা রয়েছে হাদিসে। ফারুক হোসেন আপনি লিখেছেন, আমার মৃত বাবা মার সওয়াবের জন্য কি মসজিদ দান করা যাবে? অবশ্যই মৃত ব্যক্তির তরফ থেকে আপনি যে কোনো মসজিদে, মাদ্রাসা, সাদকা জারিয়ামূলক কাজে দান করতে পারেন। তাদের নিয়তে, তাদের তরফ থেকে ইনশাল্লাহ তাদের আমলনামার সাথে সওয়াব জমা হবে। এমনি মুস্তাফিজুর রহমান লিখেছেন, বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে ছেলে কিছু নিতে চায় না, কিন্তু ছেলের পরিবার নিতে চায়। ছেলের পরিবারকে বোঝানো যায় না, এখন সে নেওয়া যৌতুকের জন্য কি ছেলে দায়ী থাকবে? অবশ্যই ছেলের দায় থাকবে। তাদেরকে বোঝানো যায় না মানে কি, এক্ষেত্রে হার্ডলাইনে যেতে হবে, এটা কম্প্রোমাইজের জায়গা না, এটা হারাম, আমি নেব না। তাতে যদি মা বাবা বা আত্মীয় স্বজন মনে কষ্ট পাবে, তারা অন্যায়ভাবে মনে কষ্ট পেলে তাদের সেই মনোকষ্টের দায় তাদের উপর বর্তাবে, ছেলের উপর বর্তাবে না। ছেলে বেয়াদবি করবে না, কিন্তু পরিষ্কারভাবে হারামের বিরুদ্ধে থাকে অবস্থান নিতে হবে, কারণ হারামের ক্ষেত্রে বাবা মার সাথেও কম্প্রোমাইজ করা যাবে না। সো এই জায়গাতে নিজেকে অনড় অবস্থানে থাকতে হবে, ঢিলামি করা যাবে না। বাবা মাকে, পরিবারকে বোঝাতে হবে যে তাদের কাছ থেকে যৌতুক আমাদের জন্য হালাল নয়। এরপরও যদি এমন হয় যে ছেলের বাবা মেয়ের বাবার সাথে নেগোসিয়েশন করে নিয়ে নেয়, ছেলের এখানে কোনো কথা কেউ না শুনে, তাহলে তো তার দায় এখানে থাকবে না। তানজিল আক্তার আপনি লিখেছেন, পূর্ণ পর্দায় থেকে কি স্বামীকে ব্যবসার কাজে সাহায্য করা যাবে? অবশ্যই করা যাবে। আপনি পর্দার বিধান যদি লঙ্ঘন না করে স্বামীকে ব্যবসার কাজে সহযোগিতা করতে চান, অফিসিয়াল কাজে সহায়তা করতে চান এবং করতে পারেন, সেটা আপনার জন্য অবশ্যই জায়েজ আছে। আপনি পর্দার বিধানটা মানছেন কিনা এবং কোনো প্রকার ফিতনা থেকে বেঁচে থাকতে পারছেন কিনা, সেটা হলো মূল বিষয়। জান্নাত জুই এর থেকে আপনি লিখেছেন, জাদুর মাধ্যমে কি জাদুর মাধ্যমে কি বিয়ে বন্ধ রাখা সম্ভব? গ্রামে কোনো মেয়ের বিয়ে না হলে জাদু করা হয়েছে বলে ধারণা করা হয়। জাদুর মাধ্যমে বিয়ে বন্ধ রাখা যায়, এর সম্ভাবনা রয়েছে। সো কোনো মেয়ের যদি কোনোভাবে বিয়ে না হয়, কোনো ছেলের যদি কোনোভাবে বিয়ে না হয়, বারবার আসে ফিরে যায়, ভেঙে যায়, কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া না যায়, কোনো ক্লজ খুঁজে পাওয়া না যায়, তাহলে সেক্ষেত্রে এটি আপনার ইয়ের কারণে, কোনো ব্ল্যাক ম্যাজিকের কারণে হতে পারে, সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু বিষয়টা কি একান্তই কাকতালীয় বা স্বাভাবিক, নাকি ব্ল্যাক ম্যাজিকের কারণে এমনটি হয়েছে, সেটি বোঝার জন্য কোনো ভালো রাকি, ঝাড়ফুঁককারীর শরণাপন্ন হওয়া যেতে পারে। তার মাধ্যমে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সমাধানের পথ আমরা পেতে পারি, সেটা চেষ্টা করা যেতে পারে। অথবা সেলফ রুকিয়ার মাধ্যমেও কেউ চাইলে নিজের ডায়াগনোসিস করতে পারেন। নাদিয়া সুলতানা লিখেছেন, গায়ের তিল রিমুভ করা যায় আছে কিনা? সৌন্দর্য বর্ধনের জন্য, নিছকই সৌন্দর্য বর্ধনের জন্য এটি করলে ঠিক হবে না। অতিরিক্ত তিল আছে, সেটা ত্রুটিপূর্ণ বা দৃষ্টিকটু, সেই জন্য এটি চাইলে আপনি রিমুভ করতে পারেন। আজকাল তিল কোথাও কোথাও যেখানে তিল হলে দেখতে সুন্দর লাগবে সেখানে তিল স্থাপন করা হয়, সেগুলো জায়েজ নাই, কারণ আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা পরিষ্কারভাবে হারাম করেন। কারীম আল্লাহ তাআলা বলেছেন, লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা চলবে না বা পরিবর্তন করা যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও পরিষ্কারভাবে নিষেধ আছে। রাকিম আলী আপনি লিখেছেন, আমাদের ইন্ডিয়ায় আপনার মাহফিল এলে খুশি হব। ধন্যবাদ ভাই, জাযাকুমুল্লাহ খাইর। দেশেই আমরা মাহফিল থেকে সরে আসছি, সংকুচিত করে ফেলেছি, সেখানে দেশের বাইরে তো মাহফিল করা আপাতত কোনো চিন্তা আমরা করছি না। মেরন মিম আপনি লিখেছেন, আমি আমার একটা বিড়াল মেরেছি, এখন আমার কি করা উচিত? কোনো কারণ ছাড়া একটা প্রাণীকে যদি আপনি হত্যা করেন, বেশি করে কষ্ট দিয়ে হত্যা করে থাকেন, তাহলে সেটা তো অনেক বড় অপরাধ। এই জন্য আল্লাহ তাআলার কাছে আপনি কায়মনো বাক্যে মাফ চাইতে থাকতে হবে, ইস্তেগফার করতে হবে, চোখের পানি ফেলে লজ্জিত অনুতপ্ত হয়ে তওবা করতে হবে। আশা করে যারা তারা আপনাকে ক্ষমা করবেন, সেভাবে তওবা করতে পারেন। তাসনিমা খাতুন লিখেছেন, টিকটিকি, ইঁদুর বা এই ধরনের পোকা মাকড়ের মল কি নাপাক? কাপড় লাগলে নামাজ হবে কি? টিকটিকি, ইঁদুর বা এই ধরনের পোকা মাকড়ের মল অবশ্যই নাপাক, কিন্তু পরিমাণ যদি অনেক অল্প হয় এবং শুকনা থাকে তাহলে লাগলে কাপড় নাপাক হবে না। কিন্তু যদি পরিমাণ বেশি হয় কিংবা শুকনা না থাকে, তরল হয় এবং তার আলামত কাপড় লেগে যায়, তাহলে অবশ্যই সেটা জায়গা পরিষ্কার করতে হবে, কাপড়ের অংশ ধুয়ে ফেলতে হবে।
শিবলি সাদিক লিখেছেন, হজের এহরামের কাপড়কেই বাবা কাফনের কাপড় হিসেবে ব্যবহার করতে নির্দেশ করেছেন, এটা কি করা যাবে? হ্যাঁ, করতে পারেন, কোনো অসুবিধা নেই। এমডি মিজান লিখেছেন, বিয়ের অনুষ্ঠানে করেন আত্মীয় স্বজনরা জোরপূর্বক 70,000 টাকা দেনমোহর কাবিন নামায় সই করিয়েছে, কিন্তু আমার 30,000 টাকার উপরে দেনমোহর দেওয়ার সামর্থ্য নেই, এখন আমার করণীয় কি? আপনি যদি তখন স্বাক্ষর করে থাকেন, সম্মত হয়ে থাকেন, তাহলে আপনাকে সেটাই পরিশোধ করতে হবে। এ সমস্ত ক্ষেত্রে মানুষের অনড় অবস্থান থাকা উচিত। আপনার এক্ষেত্রে কোনো প্রকার ছাড় দেওয়া উচিত হয়নি, যেহেতু আপনি সম্মত হয়ে গেছেন, এখন আপনাকে সেটি আদায় করতে হবে। এবং যদি আপনি আপনার স্ত্রীর সাথে আলাপ আলোচনা করে কমিয়ে নিতে পারেন, তিনি যদি আপনাকে ছাড় দেন কিছু, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইন তিবনা লাকুম শাইআম মিনহু ফাকুলুহু হানিআম মারিআ, যদি স্ত্রী মহর থেকে কিছু তোমাকে ছাড় দিয়ে দেয়, তাহলে সেটা তুমি খেতে পারো, অর্থাৎ তোমার জন্য জায়েজ হবে, তো সেটা আপনি করতে পারেন। এমনি বিলাল হোসেন আপনি লিখেছেন, আমরা যারা মার্কেটিংয়ে চাকরি করি সপ্তাহে 2-3 দিন বাইরে থাকা লাগে, সেক্ষেত্রে কসর নামাজ পড়বো কিনা? হ্যাঁ, অবশ্যই। আপনি যখন সফরের দূরত্বে থাকবেন কাজের জন্য, তখন আপনি পথে সফরের নামাজ পড়বেন। আর যেখানে যাচ্ছেন সেখানেও আপনার যাচ্ছেন, কাজ সেরে আবার চলে আসছেন, ওটা আপনার থাকার কোনো জায়গা নয়, তাহলে সেক্ষেত্রে সেখানেও আপনি কসর নামাজ পড়বেন। এবং বছর জুড়ে যদি এরকম আপনার মার্কেটিংয়ের কাজে বাইরে যেতে হয়, তো বছর জুড়ে আপনার জন্য কসর নামাজ প্রযোজ্য হবে, যতদিন আপনি সফরের দূরত্বে থাকবেন বা সফরে থাকবেন। শরীফুল ইসলাম রিয়াজ লিখেছেন, আমার ছেলে বাবুর নাম আহমদ নাফে রাখতে চাই, নাফে নাম রাখা যাবে কিনা? যে রাখতে পারেন, নাফে মানে উপকারী, কোনো অসুবিধা নেই। দিনের পথে আসেন এই আইডি থেকে আপনি লিখেছেন, স্বামীর জন্য কি টিপ পরা যাবে? স্বামী যদি চান, তার কাছে ভালো লাগে, জাস্ট সৌন্দর্যের জন্য আপনার রূপচর্চার অংশ হিসেবে আপনি সেটা করতে পারেন। জুবাইদা মাহবুব আপনি লিখেছেন, প্রেম করে বিয়ে করা যাবে কিনা? বিয়ের আগে সম্পর্ক করা পরিষ্কারভাবে হারাম। বিয়ের আগে ছেলে মেয়ে নিজেদের মধ্যে যে কোনো রিলেশন করবে, সম্পর্ক করবে, সেটা পরিষ্কার হারাম। বিয়ের পর প্রেম করবেন, বিয়ের আগের প্রেম শরিয়া দৃষ্টিকোণ থেকে অবৈধ এবং হারাম। এটা মানুষকে বিয়ের টেন্ডেন্সি থেকে দূরে সরিয়ে দেয় এবং দাম্পত্য জীবনে অশান্তির পথে মানুষকে নিয়ে যায়। এখনকার বেশিরভাগ বিয়েই প্রেমের বিয়ে হচ্ছে এবং বেশিরভাগ বিয়ে কিন্তু ভেঙে যাচ্ছে, অশান্তিতে থাকছে দম্পতি, আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ হারামে যে আরাম নেই, সেটার পরিষ্কার নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। পশ্চিমা দুনিয়াতে, অমুসলিম প্রধান দেশগুলোতে আপনি দেখবেন যে সেখানে বিবাহ বহির্ভূত সম্পর্ক এটাকে অ্যাপ্রিসিয়েট করা হয়, সেখানে কিন্তু দাম্পত্য সম্পর্কগুলো ভয়াবহ অবস্থা এবং ঠুনকো। তো যার কারণে বিবাহের আগে আসলে কোনো প্রকার সম্পর্ক করা যাবে না। জানাশোনা নিজেদের মধ্যে আপনার এর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু তথ্য আদান প্রদান করা যেতে পারে। রুলি রৌসম এর থেকে আপনি লিখেছেন, আমার স্বর্ণের জাকাত যা আসে আমি এক্সাক্ট হিসাব করে জাকাত দেই না, কারণ সারা বছর এবং জাকাত বাবদ জাকাতের চেয়ে অনেক বেশি টাকা আমরা দান করি, এতে কি আমার গুনাহ হবে? জাকাতের চেয়ে বেশি টাকাও যদি আপনি দান করেন, কিন্তু জাকাত নিয়ত করে না দেন, হিসাব করে জাকাত থেকে না দেন, তাহলে সেটা আপনার জাকাতের জন্য যথেষ্ট হবে না। বরং আপনার জাকাত হিসেব করে এক্সাক্ট ধরুন আপনার জাকাত আসে 20,000, আপনি সেই 20,000 টাকা হিসেব করে করে দিবেন, এরপর অতিরিক্ত দিলে সেটা আপনার নফল হবে। কিন্তু আপনি জাকাতে কোনো হিসাব না করে গড়ে দিচ্ছেন এবং দেওয়ার সময় কোনো জাকাতের নিয়ত করে দিচ্ছেন না, হিসাব করে দিচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জাকাত আদায়ের জন্য যথেষ্ট হবে না। জাকিয়া সুলতানার সাথে আপনি লিখেছেন, কোনো রুমে সালাত আদায়ের সময় পাশে অন্য কেউ অল্প শব্দে কিংবা হেডফোন ইউজ করে ফোনের ভিডিও দেখলে নামাজ হবে কিনা? কোন রুমে সালাত আদায়ের সময় পাশে অন্য কেউ যদি হেডফোন ইত্যাদির মাধ্যমে কোনো ভিডিও দেখে, আপনার নামাজে মনোযোগ নষ্ট হবে। নামাজ হয়ে যাবে, কিন্তু নামাজে যেহেতু মনোযোগ নষ্ট হবে, সেজন্য যথাসম্ভব এই ধরনের পরিস্থিতিতে আপনার যেন পড়তে না হয়, যিনি আওয়াজ করছেন বিনয়ের সাথে তাকে বলা উচিত এবং নিরিবিলি কোনো জায়গায় নামাজ পড়া দরকার। হাসিব রানা আপনি লিখেছেন, আদালতে মিথ্যা সাক্ষ্য দিলে কি ধরনের শাস্তির বিধান রয়েছে? মিথ্যা সাক্ষ্য দেওয়া কবিরা গুনাহ। কারণ বারবার শাহাদাত জুর হিসাবে এটাকে আখ্যায়িত করেছে। মিথ্যা সাক্ষ্য দেওয়াটাকে জঘন্য অপরাধ, জাহান্নামে যাওয়ার মতো শাস্তি উল্লেখ করা হয়েছে, অর্থাৎ এটি মহাপাপ এবং কবিরা গুনাহ। তো এটি বান্দার হক নষ্ট হয়, আবার মিথ্যা কথা বলা হয়, মানুষের ক্ষতি করা হয়, অনেকগুলো অপরাধ এখানে জড়িয়ে আছে, যার কারণে সবচেয়ে বড় কবিরা গুনাহগুলোর মধ্য থেকে এটি। সো মিথ্যা সাক্ষ্য দেওয়ার এই অপরাধ থেকে মানুষকে বেরিয়ে আসতে হবে। আজকাল মিথ্যা মামলা দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া, এগুলো ডালভাতে পরিণত হয়েছে। আমরা অনেকে আছি যে নিজেদেরকে মুসলমান দাবি করি, অনেক সময় নামাজও পড়ি, কিন্তু এগুলো করতে আমাদের একটু বিবেকে বাধে না, আল্লাহর আরশকে পেয়ে যাওয়ার মতো বিষয়, অথচ এগুলো আমরা অনেক অবলীলায় করে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। এমনি পারভেজ পাঠান বাবু লিখেছেন, আমার মেয়ের নাম উম্মে হাবিবা রেখেছি, অনেকে বলে এই নামের অর্থ ভালো না, এখন আমি কি করবো? উম্মে হাবিবা মানে হাবিবার মা,
আসলে এটা কোনো বাচ্চার নাম হিসাবে উপযুক্ত না, কিন্তু নামের অর্থ ভালো না এমন নয়, খারাপের কিছু নেই এখানে। উম্মু হাবিবা আপনি রাখতে পারেন, তবে শুধু হাবিবাহ এটা রাখলেও হবে। হাবিবা মানে প্রিয়া, যাকে পছন্দ হয়, যাকে ভালোবাসে, যাকে ভালো লাগে। এটার হাবিবার শব্দের অর্থ সবসময় আপনার যে তথাকথিত প্রেমিকা বা ওই রকম নেগেটিভ অর্থে, হারাম অর্থে যে ব্যবহার হয় সেটা হওয়া জরুরি না। আপনার ছেলে মেয়ের মধ্যে মেয়ে আপনার কাছে প্রিয়, আপনার ভালোবাসার পাত্র, সে অর্থে হাবিবা হতে পারে, এটা ব্যাপক অর্থবোধক। অতএব শুধু হাইবার নাম রাখতে পারেন। আর উম্মে হাইবা রাখলে হাইবার মা অর্থ হবে, সেটা আসলে খাটে না, কারণ বাচ্চা মানুষ তার তো বাচ্চাই হয় না, সে হাইবার মা করতে হতে যাবে। এই অর্থে আপনি শুধু হাইবা রাখতে পারেন, বা অন্য কোনো নামও রাখতে পারেন। বাকি এটাকে মানে খারাপ নাম, নামার অর্থ ভালো না এমনটি মনে করার কোনো কারণ নেই। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকে অনেকগুলো প্রশ্ন উত্তর দেওয়ার তৌফিক হয়েছে। ইন আসাবতু ফামিন আল্লাহ, যদি সঠিক কিছু বলে থাকি আল্লাহর তরফ থেকে, ইন আখতাতু ফামিন মিনাশ শাইতান, যদি ভুল কিছু বলে থাকি তাহলে আমার এবং শয়তানের তরফ থেকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন হাদিসের অনুসরণ করা, বুঝে বুঝে আমল করা, মেনে চলার তৌফিক দান করুন। আজ পর্যন্ত, ইনশাআল্লাহ বিদিনে দেখা হবে পরবর্তী সপ্তাহে একই সময়। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সে পর্যন্ত সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।